বন্ধুরা, আজ আমরা জাফলংয়ের বিভিন্ন দর্শনীয় স্পটগুলো ঘুরে ঘুরে দেখব এবং তার প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করব। সেখানকার বালি, মাটি, পাথর, ঝর্ণা আপনাকে মনোমুগ্ধ করবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সিলেট থেকে যখন জাফলংয়ের পথে রওনা দিবেন, তখন সেখানকার রাস্তাঘাট এবং দুপাশের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। রাস্তার দুপাশে সারি সারি চা বাগান আপনাকে মুগ্ধ করবে। গাড়িতে যাবার সময় জাফলং পাহাড়টি আপনার প্রথম চোখে পড়বে। অবশেষে পৌঁছে গেলাম জাফলং স্পটে। এখানে মাইক্রো বাস এবং সিএনজি পার্কিং করার জন্য আলাদা আলাদা সুব্যবস্থা রয়েছে। গাড়ি থেকে নামতেই চোখে পড়ল জাফলংয়ের সেই বৃহৎ আকারের পাহাড়টি। সুবিশাল এই সিঁড়ি বেয়ে জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। সিঁড়িতে চোখে পড়বে হাজার হাজার মানুষ। সিঁড়ি থেকে নেমেই বালি, মাটি, পাথর এবং জলরাশি আমাকে মুগ্ধ করতে লাগলো। অবশেষে পৌঁছে গেলাম জাফলং 0 পয়েন্টে। সামনে তাকাতেই চোখে পড়ল ইন্ডিয়ার ঝুলন্ত সেতু এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। ইন্ডিয়াকে এই প্রথম এত কাছ থেকে দেখলাম। নেই এখানে কোনো কাটা তারের বেড়া, রয়েছে পাথরের চিহ্ন। পাহাড় যেন হাত ছানি দিয়ে ডাকছে আমাকে, আয় আমার বুকে আয়। ছোট ছোট ডিঙ্গি নৌকা এবং ঝুলন্ত ব্রিজটি পড়েছে ইন্ডিয়াতে। এপারে আমরা বাংলাদেশি। বামে তাকাতেই চোখে পড়ল টিউবে হাওয়া দেওয়ার একটি অপরূপ দৃশ্য। আপনি চাইলে এই টিউবগুলি ভাড়া নিয়ে জলের উপর ভেসে থাকতে পারেন ঘন্টার পর ঘন্টা। স্বচ্ছ জলের নিচে পাথর এবং জলের উপরে ভেসে থাকার এই দৃশ্য আমাকে আরো মনোমুগ্ধকর করে তুলল। এত স্বচ্ছ জলধারা যে প্রতিটি পাথর চাইলে আপনি গণে দেখতে পারবেন। ডান দিকে তাকালাম, চোখে পড়ল সেই সিলেটের বিখ্যাত চা পাতার দোকানগুলো। সিলেটের এই চায়ের স্বাদ সত্যি অপরূপ সুন্দর। চায়ের দোকানের দিকে এগোতে লাগলাম। যেমন রং তেমনই স্বাদ, আর প্রতি চুমুকেই অপূর্ব তৃপ্তি। চায়ে চুমুক দিতে দিতে দুপাশে তাকাতে লাগলাম। স্বচ্ছ জল আর পাথরের ছোঁয়া দেখি নিজেকে আর থামিয়ে রাখতে পারলাম না। সবার ন্যায় আমিও আস্তে আস্তে জলের দিকে পা বাড়াতে লাগলাম। আলতো করে চোখে জলের ঝাপটা দিতে লাগলাম। এ যেন এক অন্যরকম অনুভূতি। কেউ আবার এই স্বচ্ছ জলে নৌকা ভাসিয়ে ছুটে চলেছে সামনের দিকে। মাঝিরা উজানের দিকে এভাবেই টেনে টেনে নৌকাগুলো তুলছিল। এছাড়াও রয়েছে ইঞ্জিন চালিত অনেক নৌকা। নৌকাতে ওঠার জন্য সামনের দিক এগোতে লাগলাম। নৌকাতে উঠে ঝর্ণা দেখার উদ্দেশ্যে ছুটতে লাগলাম। অবশেষে পৌঁছে গেলাম মায়াবী ঝর্ণা বা সংগ্রামপুঞ্জি ঝর্ণার কাছে। এবার ঝর্ণার দিকে হাঁটতে শুরু করলাম। ঝর্ণার সৌন্দর্য আমাকে সত্যি আরো মনোমুগ্ধকর করে তুলছিল। আপনারা চাইলে এই ঝর্ণাতে গা ভিজিয়ে শীতল জলের অনুভূতি নিতে পারেন। এখানে রয়েছে অসংখ্য ফটোগ্রাফার, চলুন কিছু ছবি তোলা যাক। এছাড়াও রয়েছে ছোট বড় আকারের বাহারি দোকান। এখানে আপনারা ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন। আপনি চাইলে পাথরের উপর খোদাই করে তার উপর রং তুলির স্পর্শে আপনার নাম,
ঠিকানা এবং মনের মতো করে যা চান লিখে নিতে পারবেন। চাইলে স্মৃতি হিসাবে এগুলো কিনতে পারেন। আমি দেশান্তরী, আজকের মতো এখানেই বিদায়। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থান নিয়ে।